5 টাকা নিয়ে বচসা, তার জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। গ্যারেজে সাইকেল রাখার সামান্য ভাড়ার টাকা নিয়ে গন্ডগোল, আর তার জেরে এক যুবককে পিটিয়ে খুন করে তার দেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গ্যারেজ মালিক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের মালতীপুর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্যারেজ মালিক সহ মোট 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু সাইকেল ভাড়া নিয়ে গন্ডগোল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে বিশ্বজিতের বাড়ি মাটিয়ার কুলতলা এলাকায়। প্রতিদিন সে মালতীপুর স্টেশনের পাশের সাইকেল গ্যারেজের নিচে সাইকেল রেখে কলকাতায় যেতেন কাজ করতে। আবার কাজ থেকে ফেরার পথে সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরতেন তিনি। এটাই ছিল বিশ্বজিতের রোজ নামসা। বুধবারও সে একইভাবে সাইকেল রেখে কাজে গিয়েছিলেন। কাজ থেকে ফিরে সেদিন সন্ধ্যায় ফের মালতীপুর স্টেশনের পাশের গ্যারেজ থেকে সাইকেল নিতে যান ওই যুবক। সেই সময় গ্যারেজে সাইকেল রাখার 5 টাকা ভাড়া নিয়ে তার সঙ্গে বচসা বাঁধে গ্যারেজ মালিকের। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, গ্যারেজ মালিক তখন আরো 3 জনকে জুটিয়ে ঝাঁপিয়ে পড়ে বিশ্বজিতের উপর। বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে ওই যুবক জ্ঞান হারালে তাকে পাশের খালে ফেলে দিয়ে আসেন হামলাকারীরা। এদিকে মারধরের সময় বাড়িতে ফোন করেন বিশ্বজিৎ। তার ফোন পেয়ে মালতীপুর স্টেশনের পাশে ওই সাইকেল গ্যারেজে ছুটে আসেন পরিবারের সদস্যরা, কিন্তু সেখানে বিশ্বজিতের সন্ধান না পেয়ে বুধবার রাতে তারা নিখোঁজ ডায়েরি করেন মাতিয়া থানায়। পরিবারের অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তারই মধ্যে বৃহস্পতিবার বেলার দিকে নিখোঁজ বিশ্বজিতের নিথর দেহ উদ্ধার হয় মালতীপুর স্টেশন সংলগ্ন একটি খাল থেকে, আর তা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই সাইকেল গ্যারেজের মালিক সহ 2 জনকে গ্রেফতার করে মাঠিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ময়নাতদন্তের পরে বিশ্বজিৎ মুন্ডার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিশ্বজিৎ মুন্ডার মৃতদেহ নিয়ে মাঠিয়া থানার সামনে টাকি রোডের উপরে রেখে অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত যুবকের আত্মীয় প্রতিবেশীরা। বেশ কিছু সময় ধরে এই অবরোধ বিক্ষোভ চলে। আন্দোলনকারীদের দাবি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে ফাঁসি দিতে হবে। এই ঘটনার সঙ্গে আরো অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে মাটিয়া থানার পুলিশ আশ্বস্ত করলে মৃত যুবকের পরিবার বিক্ষোভ তুলে নেয়। ঘটনার জেরে টাকি রোডে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। রিপোর্ট বিএনএ নিউজ। প্রথম থেকে বিশ্বকর্মা পুজোয় আমার ভাই কাজ করেছে, ওখানে ঠিকাদার নেমন্তন্ন করেছে, গেছে খেতে, খেয়ে এবার আসছে, হয়তো ঘুগনি খেয়েছে, গেড়েছে, সাইকেল রেখেছে, হয়তো পকেটে টাকা নেই। এখানে তো লেগুড়া, আমাদের বাড়ি তো বেশি দূরে না, কুলতলা থেকে মালতীপুর তো বেশি দূরে না, হয়তো 5 টাকা হয়তো দিতে পারিনি। সে বলেছে কি আমি তো পেশেন্টার লেগুড়া, তোমরা কালকে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেবা, এই কথা বলেছে। তার জন্য একটু মদ খেয়েছে, হয়তো একটু কম বেশি বলে ফেলেছে। তা তোমরা মেরে তাকে বেঁধে রাখতে পারতে, তাকে তোমরা জীবনের ভাবে মেরে দিলে কিসের জন্য? কিসের জন্য তাকে মারা হয়েছে? এটাই হচ্ছে আমার কাছে বিচার চাই। ওই আসামিকে এনে ফাঁসি দিতে হবে। একটা মায়ের কল খালি করে দিয়েছে। আমি চাই তোমরাও পাশে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের সাহায্য করো, আমরা এটাই চাই। আজকে আমাদের হয়েছে, কালকে তো তোমাদেরও হতে পারে, তার কি গ্যারান্টি আছে? এর জন্য আমি চাই তোমরাও পাশে থাকো,